এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো শুরু করা যাক। নাম্বার 1, সেকেন্ডারি প্রোটিন বা গৌণ প্রোটিনটা কি? সেকেন্ডারি প্রোটিন বা গৌণ প্রোটিনগুলি হলো পেপটোন এবং প্রোটিওজ। কি কি বললাম? পেপটোন এবং প্রোটিওজ। এই পেপটোন এবং প্রোটিওজ হলো সেকেন্ডারি প্রোটিন বা গৌণ প্রোটিন। নাম্বার 2, রেগুলেটরি প্রোটিন কি? রেগুলেটরি প্রোটিনের নাম হলো ইনসুলিন। কি বললাম? ইনসুলিন হলো রেগুলেটরি প্রোটিন। নাম্বার 3, ট্রান্সপোর্ট প্রোটিনটি কি? ট্রান্সপোর্ট প্রোটিন হলো হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড সরবরাহ করে। তাহলে ট্রান্সপোর্ট প্রোটিনের নাম কি হলো? হিমোগ্লোবিন। নাম্বার 4, স্টোরেজ প্রোটিনের নাম কি? স্টোরেজ প্রোটিন হলো ডিমের অ্যালবুমিন। কি বললাম? ডিমের অ্যালবুমিন হলো স্টোরেজ প্রোটিন। তাহলে স্টোরেজ প্রোটিন কি হলো? ডিমের অ্যালবুমিন। নাম্বার 5, বীজের মধ্যে কত শতাংশ স্টোরেজ প্রোটিন উপস্থিত থাকে? একটি বীজের মধ্যে 60% বা 60% স্টোরেজ প্রোটিন উপস্থিত থাকে। নাম্বার 6, দুধে উপস্থিত কেসিন কি জাতীয় প্রোটিনের উদাহরণ? দুধে উপস্থিত যে কেসিন থাকে সেই কেসিন প্রোটিনটা হলো এক ধরনের স্টোরেজ প্রোটিন। কি প্রোটিন? স্টোরেজ প্রোটিন। নাম্বার 7, ত্বক, শিং, চক্ষু এবং চুলের প্রোটিনের নাম কি? ত্বক, শিং, চক্ষু এবং চুলের যে প্রোটিন থাকে সেই প্রোটিনটির নাম হলো কেরাটিন। কি থাকে? কেরাটিন থাকে। নাম্বার 8, সিল্ক এবং মাকড়সার জালের প্রোটিনের নাম কি? সিল্ক এবং মাকড়সার জালে যে প্রোটিন থাকে সেটি হলো ফাইব্রোইন। কি থাকে? ফাইব্রোইন। নাম্বার 9, যোজক কলার প্রোটিনের নাম কি? যোজক কলার যে প্রোটিন থাকে সেই প্রোটিনটি হলো কোলাজেন, অর্থাৎ যোজক কলার প্রোটিনের নাম হলো কোলাজেন। নাম্বার 10, তরুণাস্থিতে অবস্থিত প্রোটিনের নাম কি? তরুণাস্থিতে অবস্থিত প্রোটিনের নাম হলো কন্ড্রিন। কি বললাম? তরুণাস্থিতে অবস্থিত প্রোটিনের নাম হলো কন্ড্রিন। নাম্বার 11, লিগামেন্টের প্রোটিনের নাম কি? লিগামেন্টের প্রোটিনের নাম হলো ইলাস্টিন। কি বললাম? ইলাস্টিন। নাম্বার 12, অস্থির প্রোটিনের নাম কি? অস্থিতে যে প্রোটিন থাকে সেই প্রোটিনটি হলো অস্টেইন। কি বললাম? অস্টেইন। নাম্বার 13, গঠনমূলক প্রোটিন বা স্ট্রাকচারাল প্রোটিন কি ধরনের প্রোটিন? গঠনমূলক প্রোটিন বা স্ট্রাকচারাল প্রোটিন হলো এক ধরনের স্ক্লেরো প্রোটিন। কি প্রোটিন? স্ক্লেরো প্রোটিন।
নাম্বার 14, স্ক্লেরোপ্রোটিনের কাজ কি? স্ক্লেরোপ্রোটিনের কাজ হলো দেহ গঠনে অংশগ্রহণ করা বা দেহ গঠনে সাহায্য করা স্ক্লেরোপ্রোটিনের প্রধান কাজ। তাহলে স্ক্লেরোপ্রোটিনের কাজ কি? দেহ গঠনে সাহায্য করা। নাম্বার 15, প্রোটেক্টিভ প্রোটিনের কাজ কি? প্রোটেক্টিভ প্রোটিনের কাজ হলো দেহকে সুরক্ষা প্রদান করা, অর্থাৎ দেহকে প্রোটেকশন করা কোনো কিছুর বিরুদ্ধে। কি বললাম? প্রোটেক্টিভ প্রোটিনের কাজ হলো দেহকে সুরক্ষা প্রদান করা। নাম্বার 16, থ্রম্বিন এবং ফাইব্রিনোজেন কি ধরনের প্রোটিন? থ্রম্বিন এবং ফাইব্রিনোজেন হলো এক ধরনের প্রোটেক্টিভ প্রোটিন। কি ধরনের প্রোটিন বললাম? প্রোটেক্টিভ প্রোটিন। নাম্বার 17, রেড়িতে যে প্রোটিন উপস্থিত থাকে তার নাম কি? রেড়িতে যে প্রোটিন উপস্থিত থাকে তার নাম হলো রিসিন। কি বললাম? রিসিন। নাম্বার 18, টক্সিন প্রোটিনটা কি? টক্সিন প্রোটিন হলো বিশেষ ধরনের এক প্রোটিন যা দেহের কোনো অঙ্গ বা কলার সঙ্গে ক্রিয়া করে ওই অঙ্গকে অকেজো করে দেয়। কি বললাম? টক্সিন প্রোটিন কি করে? টক্সিন প্রোটিন দেহের কোনো অঙ্গের বা কলার সাথে ক্রিয়া করে ওই অঙ্গকে অকেজো করে দেয়। নাম্বার 19, সাপের বিষ কি ধরনের প্রোটিনের উদাহরণ? সাপের বিষ হলো টক্সিন প্রোটিনের উদাহরণ। কি ধরনের প্রোটিনের উদাহরণ বললাম? টক্সিন প্রোটিনের উদাহরণ হলো সাপের বিষ। নাম্বার 20, সামুদ্রিক প্রাণী থেকে খরিত যে প্রোটিন তার নাম কি? সামুদ্রিক প্রাণীর থেকে যে প্রোটিন খরিত হয় তার নাম হলো গ্লু প্রোটিন। কি বললাম? তার নাম হলো গ্লু প্রোটিন। তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।